উপরে দেখতেই পাচ্ছেন। তো এটি আমি জুম করে দেখাচ্ছি। ব্যালকনি দেখছেন, এই সেই ব্যালকনি। এই ব্যালকনি থেকে নিচে দিব্যাবর্তী পড়ে মারা যান। মারাত্মক ঘটনাটি ঘটে। তো আজ অবধি এই ঘটনাটি একটি রহস্য। জানা যায়নি কীভাবে ঘটনাটি ঘটে, কীভাবে উনি বিল্ডিং থেকে পড়ে মারা যান। কারণ তো সামনে যেটি দেখছেন মূলত এটি হচ্ছে বিল্ডিং, তুলসী অ্যাপার্টমেন্ট বা তুলসী বিল্ডিং বলা হয়। দেখি কাছে যাওয়া যায় কি না, দেখি জিজ্ঞেস করে দেখি। গার্ডকে प्रवेश करलाम ये बिल्डिंग भीतर। हेलो सर जी, वो यहाँ अंदर आना मना है क्या? अच्छा, यहाँ से तो दिव्यावर्ती वाला बिल्डिंग है ना? अंदर परमिशन नहीं है। अच्छा, तो ऐसे मैं दो एक बात आपको पूछ रहा हूँ। पहले बंद करो या तो आप बाहर चले जाओ। अच्छा ठीक है, परमिशन नहीं है। তিনি এই বিল্ডিংয়ে থাকতেন এবং 1993 সালে এই বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যান। ওনার মৃত্যু আজ অবধি একটি রহস্য। তো ভিতরে গিয়ে যদি দেখাতে পারতাম তাহলে আরও একটু ভালো হতো, কিন্তু এখানে একজন ওয়াচম্যান আছেন, উনি আমাকে বললেন এখানে ভিতরে গিয়ে ভিডিও করার পারমিশন নেই, যা করার বাইরে থেকে করতে হবে। আপনি যদি আজ ওনার ফিল্ম দেখেন বা গান শুনেন তখন আপনার মনে হবে উনি আজ অবধি বেঁচে আছেন। তো সামনে লেখা আছে তুলসী থেকে দৃশ্যটি ভালো হবে, লং ডিস্টেন্স দৃশ্য দেখতেই পাচ্ছেন। এই বিল্ডিংয়ে লোক থাকেন, তবে পার্টিকুলার যেখান থেকে দিব্যাবর্তী পড়ে মারা যান এই ফ্ল্যাটে, এই রুমে কেউ থাকেন না এখন অবধি। প্রায় 3 দশক আগে ঘটনা হয়, এখন অবধি কেউ থাকেন না। রেস্ট্রিক্টেড, প্রহিবিটেড। তো এমনিতে লোক আছেন, ওয়াচম্যানও আছেন, আমি দেখতে পেয়েছি। তবে উনি মারা যাওয়ার কিছুদিন আগে সাজিদ নাদিওয়ালা ওনার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর কিছু বেশি দিন যায়নি, রহস্যময় মৃত্যু হয়। আরে হ্যাঁ, আর এই বিল্ডিং দেখতে শুধু আমি না, অনেক মানুষ, অনেক লোক এখানে আসছেন। এই বিল্ডিং জায়গার অ্যাড্রেস হচ্ছে মুম্বাই আন্ধেরি ওয়েস্ট বারসুবা বলে একটি জায়গায়। এই জায়গায় এই বিল্ডিংটি অবস্থিত। আপনি চাইলে আসতে পারেন। এই রহস্যভরা বিল্ডিং অ্যাপার্টমেন্ট আজ অবধি দাঁড়িয়ে আছে। মাত্র 19 বছর বয়স, তো এটাকে আপনি খুবই কম বয়স বলতে পারেন।